ব্রেকিং নিউজ। উপহার পাঠিয়ে খোঁজ নিলেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা, ইতিবাচক বার্তা দিলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। ভারতীয় আধিপত্যবাদের এজেন্ট অভিহিত করে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি হেফাজতে ইসলামের। সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও সংশয় আছে বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেল ৯ আজ সন্ধ্যা ৭:৩০টায় বিএনপির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের প্রধান সংবাদ, বিএনপির সঙ্গে বৈঠকের সময় পরিবর্তন করেছেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস। বিকেল ৩টায় বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি আর হচ্ছে না। পরিবর্তিত সময় অনুযায়ী বৈঠকটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭:৩০টায়। রবিবার দুপুরে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিকেল 4:30টায় জামায়াতে ইসলামী, সন্ধ্যা 6:30টায় জাতীয় নাগরিক পার্টি এবং রাত 7:30টায় বিএনপির সঙ্গে বসবেন প্রধান উপদেষ্টা। সব বৈঠকই অনুষ্ঠিত হবে রাজধানীর যমুনা বাসভবনে। প্রথমে বিএনপির বৈঠকটি নির্ধারিত ছিল বিকাল 3টায়, কিন্তু ওই সময়ে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়নে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা থাকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময় পরিবর্তনের অনুরোধ করেন। এর পরিপ্রেক্ষিতেই বৈঠকটি পিছিয়ে আনা হয় সন্ধ্যা 7:30টায়। এর আগে শনিবার বিকেলে যমুনার সামনে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম 3 দলের সঙ্গে বৈঠকের কথা জানান। তিনি বলেছিলেন, রবিবার বিকেল 3টায় বিএনপির সঙ্গে বর্তমান পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হবে। এরপর 4:30টায় জামায়াত এবং সন্ধ্যা 6:30টায় জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করবেন ড মুহাম্মদ ইউনুস। বৈঠকের এই সময়সূচি শুধু আনুষ্ঠানিক আলোচনার জন্য নয়, বরং আসন্ন নির্বাচনের রোডম্যাপ নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ ছাড়া নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক করা সম্ভব নয়। গতকাল যমুনায় অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেই বৈঠকে কয়েকজন উপদেষ্টার পাশাপাশি উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী খোদাবখশ চৌধুরী। তারা সবাই মিলে আজকের আলোচনার কাঠামো তৈরি করেন। প্রধান উপদেষ্টা ড ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে চলেছেন। আগেও সমসাময়িক ইস্যুতে একাধিক বৈঠক করেছেন তিনি। এই ধারাবাহিকতাতেই আজকের বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বিএনপির এই বৈঠক শুধু আনুষ্ঠানিক বৈঠক নয়, বরং আসন্ন নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ। কারণ বিএনপি সবসময় অভিযোগ করে আসছে যে অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনিক সংস্কার প্রয়োজন। তাদের এই দাবি ও সংশয় নিয়েই মূলত আজকের বৈঠকে আলোচনা হবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা আরও মনে করেন, প্রধান উপদেষ্টার এই বৈঠকগুলো দেশের অভ্যন্তরীণ অস্থিরতা প্রশমনে এবং আন্তর্জাতিক অঙ্গনে আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বারবার বলছে, বাংলাদেশে একটি অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। এদিকে বিএনপি নেতারা মনে করছেন, আজকের বৈঠকে শুধু নির্বাচনই নয়, সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা, নুরুল হক নুনের উপর হামলা এবং প্রশাসনিক নিরপেক্ষতা নিয়েও কথা বলবেন তারা, যা বর্তমান রাজনৈতিক উত্তেজনা প্রশমনে একটি বড় ভূমিকা রাখতে পারে। উল্লেখ্য, বিএনপির বৈঠকের আগে বিকেল 4:30টায় জামায়াতে ইসলামী এবং সন্ধ্যা 6:30টায় জাতীয় নাগরিক পার্টির সঙ্গেও আলাদা আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। তাদের সাথেও নির্বাচন কেন্দ্রিক ইস্যুগুলোতে বিস্তারিত কথা হবে। সারসংক্ষেপে বলা যায়, বিকেলে নয়, বরং আজ সন্ধ্যা 7:30টায় প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। দেশের রাজনৈতিক ভবিষ্যৎ ও নির্বাচন ব্যবস্থার জন্য এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ব্রেকিং নিউজ। বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ, যারা সম্প্রতি রাজনৈতিক বাগযুদ্ধে আলোচনায় এসেছিলেন, তাদের মধ্যে শীতলতে কেটে আসছে বলে ইঙ্গিত মিলেছে। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতুরপুর স্কুল মাঠে এক উঠান বৈঠকে হাসনাত নিজেই জানান, রুমিন ফারহানা লোক পাঠিয়ে তার খোঁজ নিয়েছেন এবং উপহারও পাঠিয়েছেন। এটি একটি ইতিবাচক বার্তা, যা তিনি স্বাগত জানিয়েছেন। এর আগে নির্বাচন কমিশন ভবনে ঘটে যাওয়া ঘটনার জেরে দুজনের মধ্যে তীব্র বাগযুদ্ধ হয়েছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টকশোতেও সেই সমালোচনা ছড়িয়ে পড়ে। সভায় হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, শুধু নির্বাচন নয়, সংস্কার এবং বিচারও প্রয়োজন। এর জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। নুরুল হক নূরের উপর হামলার প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, এই ঘটনা আমাদের জন্য একটি বার্তা। তিনি স্মরণ করিয়ে দেন, অতীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল। বৈঠকে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মুস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ, ডাক্তার মাহমুদা মিতা এবং উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী। এটি ছিল রুমিন ফারহানা ও হাসনাত আব্দুল্লাহকে ঘিরে সর্বশেষ রাজনৈতিক অঙ্গনের খবর। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে সংশয় প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের দোসররা এখনও সক্রিয় থেকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে ষড়যন্ত্র করছে। রবিবার রাজধানীর আগারগামের নির্বাচন ভবনে কমিশনার আব্দুর রহমানেল মাসুদ ও আনোয়ারুল ইসলাম সরকারের সাথে বৈঠক শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের সংশয় রয়েছে, কারণ প্রশাসনের ভেতরে থাকা আওয়ামী দোসররা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তবে তিনি আশা প্রকাশ করেন, বর্তমান কমিশন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে সক্ষম হবে। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর ব্যবস্থা প্রসঙ্গে রিজভী বলেন, এই মুহূর্তে পিআর সম্ভব নয়, তবে কমিশনকে অবশ্যই অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এই সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার সুষ্ঠু তদন্ত দাবি করেন বিএনপির এই সিনিয়র নেতা। এটি ছিল রুহুল কবির রিজভীর সর্বশেষ মন্তব্য। পিআর সম্ভব নয়, সুষ্ঠু নির্বাচন নিয়েই সংশয় রয়ে গেছে। জাতীয় রাজনীতিতে বড় দাবি উত্থাপন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটি জাতীয় পার্টিকে ভারতীয় আধিপত্যবাদের এজেন্ট আখ্যায়িত করে দলটিকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। বিবৃতিতে স্বাক্ষর করেন হেফাজতের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব। বিবৃতিটি গণমাধ্যমে পাঠান যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। হেফাজত নেতৃবৃন্দ অভিযোগ করেন, গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের ওপর জাপার সন্ত্রাসী, পুলিশ ও সেনাবাহিনীর কিছু ফ্যাসিস্ট সদস্য বর্বরোচিত হামলা চালিয়েছে। তারা ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তাদের দাবি, আওয়ামী ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে হবে, না হলে আধিপত্যবাদ পুনর্বাসনের ষড়যন্ত্র সফল হবে। হেফাজত নেতারা আরও বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের সরকার এখনও প্রতিশ্রুত কোনো সংস্কার বাস্তবায়ন করতে পারেনি। বিশেষ করে পুলিশ বাহিনীর সংস্কার দৃশ্যমান নয়, বরং আগের মতোই শাসকদের লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করা হচ্ছে। তাদের ভাষায় এটি ইউনূস সরকারের জন্য লজ্জাজনক। ২৪ আগস্ট ছাত্র জনতার পক্ষে ইতিবাচক ভূমিকা রাখায় সেনাবাহিনী প্রশংসিত হয়েছিল, কিন্তু সাম্প্রতিক ঘটনায় পুলিশের সঙ্গে মিলে ছাত্রনেতার ওপর হামলা করে সেনাবাহিনীর ভাবমর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। তারা সতর্ক করেন, প্রতিষ্ঠানের ভেতরে যারা আধিপত্যবাদের ইন্ধনে সেনাবাহিনীকে বিতর্কিত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, ছাত্র জনতা বিক্ষিপ্ত হয়ে পড়েছে, আর এর সুযোগ নিতে মরিয়া হয়ে উঠেছে আধিপত্যবাদের দোসররা। তারা গণ অভ্যুত্থানের নেতাদের অস্তিত্ব বিনাশ করতে চতুর্মুখী চক্রান্ত চালাচ্ছে। তবে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের পুনর্বাসনের সব প্রচেষ্টা ব্যর্থ করতে হবে। হেফাজতের ঘোষণা, জুলাইয়ের গণ অভ্যুত্থানের ভ্যানগার্ড আলেম সমাজ, মাদ্রাসা ছাত্র ও তৌহিদি জনতা এখনও ফ্যাসিবাদ বিরোধী চেতনায় জাগ্রত, তাদের প্রতিহত করা হবে। এটি ছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে হেফাজতে ইসলামের সর্বশেষ বিবৃতি।